এত সুন্দর সুন্দরী বউ, পরীর মতো বউ থাকার পরও কাজের বেডি কাইল্লা, দাঁত ফাঁকা, কথা বলতে গেলে থু বের হয়, গায়ের থেকে গন্ধ বের হয়, হাত একটা এরকম। এরপরেও বউরে মজা লাগে না? মজা লাগে কাজের মহিলারে, ঠিক কিনা? কাজের মহিলা কান্না মারবে, তুই কি পাইলেন? আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখতি। এত সুন্দর বউ থাকতে এটা ভালো লাগে না, কেন লাগবে? শয়তান চোখের সামনে কালোটারেও মজা লাগায়, শয়তান চোখের সামনে খারাপটারেও ভালো লাগায়, শয়তান চোখের সামনে 2 নাম্বারকেও 1 নাম্বার বানায়। কারণ শয়তানের কাজটাই হলো যুবকদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আছে, এর উপরেও রাসূলের আখলাককে পছন্দ হয় না, আর্জেন্টিনার মাছের চুলে ভালো লাগে। প্রত্যেকটা মানুষকে রব্বে কারীম একটা জিনিস দেন, গোশতের টুকরা, যেটাকে বলা হয় মুদগা। নবী আমার ডাক দেয়া বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে গোশতের টুকরা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আম যখন কোন বান্দা খরিদ করতে যায়, 2টা জিনিস দেখে আম ভালো না খারাপ চিনা যায়। 1 নাম্বার রং, 2 নাম্বার ঘ্রাণ। বান্দা আমটা কেনার সময় নাকের ভিতরে ধরে ঘ্রাণ ঠিক আছে কিনা, কালারটা দেখে রং ঠিক আছে কিনা। সারা দুনিয়ার মানুষরা নিজেদেরকে বড় মুসলমান দাবি করে, কারো দিলের ঈমান যদি ঠিক হয়ে যায়, ঈমান যদি সুন্দর হয়, ওই বান্দার ঈমান সুন্দর হওয়ার কারণে বান্দার গায়ের উপরে সুন্নত আর ইবাদতের রং আর ঘ্রাণ ছড়ায় যায়। আর যদি কারো ঈমান পচে যায়, নষ্ট হয়ে যায়, যদিও সে বলে আমি মুসলমান, যদিও সে বলে আমি বড় ঈমানদার, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। অন্তর যখন নষ্ট হয়ে যায়, বুঝবেন কিভাবে? আলামত আছে। কোন বান্দার ঈমান যখন নষ্ট হয়ে যায়, কোন বান্দার অন্তর যখন ঘড়ি খারাপ হয়ে যায়, ওই বান্দার গায়ের উপরে দুর্নীতি, সুদ, চাঁদাবাজি, ঘুষ আর হারামের দুর্গন্ধ আর দুর্গন্ধ ছড়ায়। বান্দার দুর্গন্ধ ছড়ানোর পিছনে কারণ হলো বান্দার দিমাগ নষ্ট, দিল নষ্ট। নবী বলেন, জানো কি ওটা কি? আলা ওয়াহিয়াল কলব। ওটা তোমার অন্তর, ওটা তোমার কলব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবকে ঠিক করার জন্য বারবার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, সারা দুনিয়ার জমিনে চলতে গেলে মানুষকে ধোঁকা শয়তান আর নফস 2টা মিলে দেয়। এই জন্য শয়তান চায় প্রত্যেকটা বান্দাকে কোনো মতে ধোঁকা দিয়ে বান্দাকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য। বান্দা মনে করে আমি ইবাদত গুজার বান্দা, নামাজও 5 ওয়াক্ত পড়ে, যাকাতও সব কিছু দেয়, এরপরেও শয়তান বান্দার ধোঁকা দিয়া গানের প্যান্ডেলে নিয়ে যায়। বান্দা নামাজ আদায় করে কিন্তু সিগারেট ছাড়তে পারে না, বান্দা নামাজ আদায় করে ঘুষ ছাড়তে পারে না, বান্দা নামাজ আদায় করে এরপরও আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার থাকতে পারে না। শয়তান এগুলার সুন্দর করে তার সামনে পেশ করা হয়। এই জন্য মালিক বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ যখন বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান গুনাহটাকে বান্দার সামনে সুন্দর পরিচ্ছন্ন করে তুলে ধরে। যার কারণে লাইটিং যেমন ঝকঝক ঝকঝক করে, বান্দার সামনে গুনাহটাকে শয়তান সুন্দর করে জাকজমকপূর্ণ করে ধরে দেয়। যার কারণে বান্দা ঘুষ খাইলেও ঘুষটাকে সুন্দর মনে করে খায়, ঘুষটাকে হালাল মনে করে খায়, সুদ খাইলেও সুদটাকে ইন্টারেস্ট আর মুনাফা মনে করে খায়। আছে না নাই? শিক্ষার জোরে, ডিগ্রির ভারে, সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের অন্তরকে ঠিক করো। অন্তর যতক্ষণ ঠিক না হবে, বান্দা ততক্ষণ ভালো হবে না। অন্তর ঠিক, বান্দার সব ঠিক। এই কারণে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না দিলে দিলে। ভাইরা আমার, খুব বুঝবেন, শয়তান যখন ধোঁকা দেয়, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, বান্দা শয়তান বান্দার সামনে গুনাহকে সুন্দর বানায় দেয়।
যার কারণে গুনাহ যখন সুন্দর বান্দার কাছে মনে হয়, ওই বান্দার কাছে ঘরের ভিতরে যদিও সুন্দর বিবি থাকে, পরিমণিও থাকে, এরপর আরেকটারে ভালো লাগে। কি বলেন? এত সুন্দর সুন্দরী বউ, পরীর মতো বউ থাকার পরও কাজের বেডি কাইল্লা, দাঁত ফাঁকা, কথা বলতে গেলে থু বেরোয়, গায়ের থেকে গন্ধ বেরোয়, হাত একটা এরকম, এরপরেও বউরে মজা লাগে না? মজা লাগে কাজের মহিলারে, ঠিক কিনা? কাজের মহিলা কান্না, আমার ভিতরে কি পাইলেন? আমার চোখ যদি তোর চোখে লাগায় দেখতি। এত সুন্দর বউ থাকতে এটা ভালো লাগে না, কেন লাগবে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান চোখের সামনে কালোটারেও মজা লাগায়, শয়তান চোখের সামনে খারাপটারও ভালো লাগায়, শয়তান চোখের সামনে 2 নাম্বারকেও 1 নাম্বার বানায়। কারণ শয়তানের কাজটাই হলো যুবকদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আছে, এর উপরেও রাসূলের আখলাককে পছন্দ হয় না, আর্জেন্টিনার মাছের চুলে ভালো লাগে। ব্রাজিলের মতো চুল রাখে, আর্জেন্টিনার মতো রাখে। মনে রাখবেন, কেউ যদি ইহুদি নাসারাদেরকে ফলো করে, ওই বান্দা ইহুদি নাসারার মতো চুল রাখবে। কেউ যদি মদিনাওয়ালা নবীকে ফলো করে, তার চুল হবে মদিনাওয়ালা নবীর মতো, ঠিক কিনা? বর্তমানে যুবকদের হালত হইল এমন এমন প্যান্ট পরবে, এমন এমন শার্ট পরবে, এমন চুলের ডিজাইন রাখবে, দেখলে বোঝার উপায় নাই আসলে মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যার কারণে সালাম দিতে গেলেও দ্বিধা লাগে, আসলে সালাম দিব কি দিব না। বুঝেন নাই? সালাম দিতে গেলে সন্দেহ লাগে না? লাগে না? কারো দিব সালাম, আরে সালাম একটা দিয়ে আদব আদব, ও সরি, মনে করছিলাম মানে মুসলমান। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে নবীর উম্মত। চেহারা দেখলে বোঝার উপায় নাই, দাবি করে মুসলমান। মুসলমান দাবির নাম নয়, মানার নাম, ঠিক কিনা জোরে কোন? যদি কেউ মুসলমান দাবি করে, চুল থাকবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো নাকি মদিনাওয়ালার মতো। যতদিন পর্যন্ত মদিনাওয়ালা নবীর আদর্শ ফলো না করবেন, ততদিন মুসলমান হতে পারবেন না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পর্দা নাই, মুসলমান দাবি করে ভণ্ড নাকি মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঘুষ খেয়েও অবিচার করো, ঘুষ খেয়েও অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? শয়তান বান্দারে ধোঁকা দিয়া গুনাহকে সুন্দর বানায় দেয়, শয়তান বান্দাকে ধোঁকা দিয়া খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। এই কারণে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বলে, বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা, যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু আসে, নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ঈমান ঠিক নাই। কারণ একজন ঈমানদারের ঈমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো, ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো শয়তানের গোলাম। বান্দা নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুর্গ, 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইতো না। এমন গুনাহগার, এমন গুনাহ কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না। এত এত গুনাহ করতো, এত 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 খারাপ কাজ করতো। হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম, বান্দাটা বুঝ নিল, বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল।
মসজিদে এখন 5 ওয়াক্ত যায় নামাজ আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আগের কাতারে কাতারে পড়ে, নামাজের পর বাসায় যায়, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার দিলের পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বান্দা হেদায়েত পাইল। সুতরাং এই বান্দা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মানে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, বান্দা যতই গুনাহগার হোক না কেন, মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না? বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চাইবা একবার, আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি মাগার দিতে দেরি করি না, কারণ তুমি মহব্বতের বান্দা। আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহব্বত দিয়ে বানাইলাম। দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা? বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মহব্বত নামক জিনিসটা যখন সৃষ্টি করেছেন, সেই মহব্বত নামক বস্তুটা আল্লাহ পাক বানান এটাকে 100 ভাগে ভাগ করেছেন। সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ মহব্বতটা নাজিল করলেন। 1 ভাগ মহব্বত পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যতটুকু মহব্বত, একজন বাবার প্রতি সন্তানের যতটুকু মহব্বত, একটা সন্তান 1000 অন্যায় করার পর যদি মায়ের কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা তার সন্তানকে maaf করে কি করে না? 1000 অন্যায় করার পর মায়ের কাছে চাবেন, মাফ করে দেয়, বাবা মাফ করে দেয়। সারা জিন্দেগি যদি কষ্ট দেয়, এরপরও যদি মায়ের কাছে যায় বলে মা ক্ষমা করে দাও, ওই মা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তান অন্যায় করছে, মাফ করবো না ভাবতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মা ওই বাবার চাইতে আমি আল্লাহর মহব্বত কত বেশি তুই জানোস? নবী আমার ডাক দিয়া বলেন, 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়ায় ছড়ায় দিলেন। জিন্নাতের ভিতরে ছড়ায় দিলেন, মানুষের ভিতরে ছড়ায় দিলেন, ফেরেশতার ভিতরে ছড়ায় দিলেন, গোটা উম্মতের ভিতরে আল্লাহ পাক ছড়ায় দিলেন। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ মহব্বত। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মত, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছেন। এটা হচ্ছে আমার মালিকের মহব্বত আপনার আমার বান্দার জন্য, গুনাহগারের জন্য। ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, নামাজি হয়ে গেল। হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তাকায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না। কোথায়? আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম, বান্দার কোনো দেখা পাওয়া যায় না। একটু একটু করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন চিন্তা করলাম, যেহেতু মসজিদে বহুত দিন হয়ে গেল দেখি না, তার বাসা পর্যন্ত যাই, দেখি বাসায় গিয়ে তাকে পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা যখন ওই মনসুর বিন আম্মার যখন ওই লোকটার বাসায় চলে যায়, ঘরের দরজায় টোকা দেয়, মেয়েটা বাসার থেকে বের হয়ে বলে, কে আপনি? পরিচয় দিল যে আমি অমুক, তোমার বাবার কাছে আমার পরিচয় বলো। আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে, তুমি তোমার বাবার খবর দাও। মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে সে ডাক দেয়া বলে, বাবা আপনাকে ভিতরে যেতে বললেন। যখন মনসুর বিন আম্মার বলেন, আমি ভিতরে গেলাম, তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান, ঘরের ও পাশে ভিতরে। আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে। আমি তাকে তখনের দিকে তাকায় দেখলাম চেহারাটা কুৎসিত। আমি বান্দাকে ডাক দেয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার এই দশা কেন? চেহারার এই কুৎসিতের হালতের কারণ কি? আমি তাকে ডাক দেয়া বললাম, আরে চেহারা যেহেতু এমন অবস্থা, অসুস্থ, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার তালকিন করো। আমি যখন বারবার তাকে কালেমা পড়ার জন্য বললাম, আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পর ওই বান্দা কোনো কথাবার্তা ছাড়া অজ্ঞান হয়ে জমিনে আবার পড়ে থাকলো। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। কালেমা পাঠ করতে বললাম, বান্দা বেহুশ। আমি তাকে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, তোমার বাবার এই অবস্থা কেন? তার মেয়ে বলল, আমি জানিও না, আপনি একটু পানি দিয়ে তাকে উঠানোর ব্যবস্থা করেন। আমি তার চেহারার ভিতরে পানি দিয়ে আবারও তাকে হুঁশ নিয়ে আসলাম। আমি তাকে ডাক দিয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ বান্দা তুমি আল্লাহ পাকের কালেমা পাঠ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
দ্বিতীয়বার যখন আমি তাকে কালেমার তালকিন দিলাম, ওই বান্দাটা কালেমা আমার জবান থেকে শুনে আবারও বেহুশ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, আবার তার হুঁশ চলে আসলো। আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হওয়ার কারণটা কি আমি জানি না, তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও। বান্দাটা ডাক দিয়া বলে, মাফ করবা, আমি আসমানের মালিকের নাম জবান দিয়ে উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নাই। আমার অবস্থা তুমি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক এই কালেমাটা আমার জবান দিয়ে নেওয়ার মতো আর ক্ষমতা দেয় নাই। এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় প্রাচীর লাগায় দিছে। আমি ইচ্ছা করলেও কালেমা আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। মনসুর বিন আম্মার বলেন, আমি সঙ্গে সঙ্গে পেরেশান হয়ে গেলাম। কি ব্যাপার? আল্লাহর কালেমা যদি কেউ পড়তে না পারে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ মৃত্যু সজ্জায় যদি কেউ পড়তে না পারে, এটা তো বেঈমানের আলামত। কারণ একজন ইমানদার বান্দা মরণের আগে কালেমা পাঠ করবে, এটাই তার মনের আশা থাকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু এমন একটা হালত, সাকরাতুল মাউত চলে আসছে, এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তালকিন দিতে পারে না, বাকি সব কথা বলতে পারে। আমি তারা জিজ্ঞাসা করলাম, হে ভাই, তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমার তালকিন জবান দিয়ে নিতে না পারো, তাহলে তোমার সারা জিন্দেগির আমল কোথায় গেল? নামাজ কোথায় গেল? হজ কোথায় গেল? যাকাত কোথায় গেল? এই আমাদের সামনে নামাজ আদায় করতে, কোরআন তেলাওয়াত করতে, ওগুলা কোন জায়গায় গেল? আমি তাকে যখন প্রশ্ন করলাম, সে এত পেরেশান, তার মুখে ভয়ের ছাপ। সে আমাকে ডাক দিয়া বললে, মনসুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠাইলেন, আমার বড়ই দুর্ভাগ্য। আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি, যাই কিছু করছি, ইবাদত করছি, জিকির আজকার করছি, সব কিছু বান্দার জন্য। একটা জিনিসও মালিকের জন্য আমি কোনোদিন করি নাই। আমি যখন প্রথম জিন্দেগিতে গুনাহ করতাম, তুমি আমাকে বারবার নিষেধ করতা। আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল, এর ভাই নামাজ আদায় কর, যা তুই নামাজ পড়, এটা তোর জন্য একটা ভালো দিক। কেন? তুই যখন মদ্যপান করস, তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে। তুই যখন নামাজ আদায় করবি, রাত্রেবেলা মদ পান করবি, মদ পান করার কথা কেউ জানবে না। ফজরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজগুলো সব পাঁচ ওয়াক্ত নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি, মানুষ মনে করবে এমন বড় নামাজি কোনোদিন মদ মনে হয় খাইতে পারে না। একদিকে নামাজ আদায় করবি, মানুষ তোরে ভালো মনে করবে, আরেকদিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবি, নফসের খায়াসের মোতাবেক, ওটাও কেউ জানবে না, নামাজের কথাই সবাই জানবে। সুতরাং নামাজও হবে, এটাও হবে। শয়তান আমাকে নেক্সট রাতে ধোঁকা দিয়ে দেয়। আমি চিন্তা করলাম, সমাজ এই অফারটা তো ভালো, এত সুন্দর লেবাস লাগাইলাম, মসজিদে যাইলাম, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলাম। এই নামাজগুলো পড়ার পর রাত্রিবেলা যখন ঘরে আসতাম, এমন কোন রাত্রি নাই যেই রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসে চুমুক না দিছি। নাউযুবিল্লাহ। আমি নামাজ আদায় করতাম, এশারের নামাজ, ফজরের নামাজ আদায় করতাম, এশারের নামাজের পরে সাথে সাথে বাসায় এসে মদ পান করে ঘুমায় যাইতাম। কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। খুব বুঝেন, দেখেন, একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর কোন প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না। এত ওষুধ খাই, কবিরাজ দেখাই, হ্যান করি তেন করি, কোনো সুস্থতা নাই। হঠাৎ করে একদিন মাথায় আসলো, আমি কোরআনটা হাতের ভিতরে, বউকে ডাক দিয়া বললাম, বিবি আমার হাতে কোরআনটা দাও, কোরআনটা একটু তেলাওয়াত করি। বিবি আমার হাতের ভিতরে কোরআন শরীফটা দেয়, সুন্দর করে তেলাওয়াত করলাম। তেলাওয়াতের পর আসমানের দিকে কোরআনটা তুলে ধরে ডাক দিয়া বলতেছি, আল্লাহ, এই কোরআনটা আমি মাত্রই তেলাওয়াত করলাম, মালিক এই কোরআনটার উসিলায় তোমার কাছে চাইলাম, আল্লাহ এই কোরআনের উসিলায় আমার যত রোগ আছে, বালা আছে, সব তুমি দূর করে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআনটাকে শিফা আর রহমত হিসেবে নাযিল করলাম। আমি আমার মালিকের কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ এই কোরআনটা যেহেতু শিফার জন্য তুমি নাযিল করলা, আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআনের ওসিলায় তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে চাইলাম, আসমানের মালিক আর দেরি করে নাই, আল্লাহর কাছে চাইতে দেরি
আমি তাকায় দেখি আমার শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন আল্লাহ। কোরআনটাকে আমি উসিলা বানায় দিলাম, মালিক রব্বে কারীম আমাকে সুস্থতা দান করলেন। এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া আসা শুরু করলাম, গুনাহ বাদ দিয়া দিলাম। শয়তান নফসের ভিতরে খোঁচা দিয়া বলে, রে তুই কি শুরু করলি আবার? একটু খাস না, মদের ভিতরে চুপটা লাগাস না, তোর ঘরের সামনেই তো আছে, খাইলে দেখবে এটাকে, গভীর রাতে খাবি, কেউ তোরে দেখবে না, মানুষও জানবে না। কিন্তু আমি জানতাম না আসমানের মালিক সর্বক্ষণ আমাকে দেখে। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত কিছু বান্দার দেখে, আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, এই যে রাত্রেবেলা বসা আছেন, দেখে কি দেখে না? এক আল্লাহওয়ালার কাছে, এক বুজুর্গের কাছে এক বান্দা এসে ডাক দেয়া বলে, হুজুর গুনাহ করতে মন চায়, কি করব বলেন? আল্লাহওয়ালা ডাক দেয়া বলে, 3 জায়গায় যায় গুনাহ করবা জায়েজ হয়ে যাবে, 3 জায়গায় যায় গুনাহ করবা জায়েজ হয়ে যাবে। এক জায়গায়, এমন জায়গায় যাও যেই জায়গায় গুনাহ করলে সবাই না দেখলেও আল্লাহও কিন্তু দেখবে না। এমন একটা জায়গায় যায় গুনাহ করবা যে আল্লাহ যেখানে তোমার গুনাহ দেখে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, এমন কোন জায়গা দুনিয়ার জমিনে নাই যেই জায়গায় গুনাহ করব অথচ আমার মাওলা দেখবে না। 2 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে ফেরেশতারা তোমার আমলনামা লিখবে না। 3 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় আজরাইল ফেরেশতা তোমার জান কবজ করার জন্য যাবে না। এই বান্দা 3 জায়গা যদি পাও, ওই 3 জায়গায় যে বান্দা তুমি গুনাহ করো, বান্দা করে ডাক দেয়া বলে, হুজুর এমন 3 জায়গা দুনিয়ার জমিন কেন, আসমানের উপরেও গেলে কোনোদিন পাওয়া যাবে না, কারণ সারা দুনিয়ার সব কিছু আমার মালিকের পর্যবেক্ষণে আছে না নাই? সমস্ত জায়গায় যেখানেই যাবেন মালিক দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একটা দিন নাই যেদিন আল্লাহ পাক ঘুমায়। এ মুসলমান, আপনি ঘুমান, আমি ঘুমাই, সবাই ঘুমাইলে দুনিয়া চলে, কিন্তু আসমানের মালিক আল্লাহ ঘুমাইলে দুনিয়া চলতে পারে না। এই কারণে ভাইরা আমার, দুনিয়ার জমিনে বুঝবেন খুব, বান্দা মনে করে আমি গুনাহ করতেছি, দরজা তো লাগানো, জানালা তো লাগানো, সিসি ক্যামেরা যদি থাকে কোনো বান্দা চিন্তা করবে না গুনাহ করার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগায় রাখছেন। দুনিয়ার মানুষের কাছে গুনাহের ভিডিও যদি থাকে আমরা পাগল হয়ে যাই, কিন্তু মালিকের কাছেও তো আপনার আমার গুনাহের ভিডিও আছে না নাই? যদি আল্লাহ পাক ধরে, বান্দা আল্লাহর হাত থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। এই জন্য ভাইরা আমার, বান্দা এখন ডাক দিয়ে বলতেছে, মনসুর আমি যে একবার অসুস্থ হইলাম, তারপরে দ্বিতীয়বার এমন গুনাহ করতে করতে হঠাৎ করে আরেকদিন সেই রোগ আমাকে দেখা দিয়ে দিল। আমি যখন দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি যখন গুনাহ করলাম, আবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর আবার ওষুধ খাওয়া শুরু করলাম, মাগার আমার রোগ যায় না। একদিন 2 দিন আবার মনের ভিতরে আসলো, গতবার আল্লাহর কোরআনের উসিলা দিয়েছে, তারপরে আমি সুস্থ হইলাম। আজকেও মালিকের কাছে কোরআনের উসিলা চাবো, দেখি আমার মালিক সুস্থ করে কিনা। আবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি কোরআনটা হাতে দাও। কোরআনটা হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করে আসমানের দিকে দিয়া ধরে বলে, আল্লাহ এই কোরআনটার উসিলায় মালিক তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ক্ষমা করলেন। হে মুসলমান, আবারও বান্দা সুস্থ হয়ে গেল। তৃতীয়বার এমন কিছুদিন যায়, আবারও আমি আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের পথে হাঁটি। আমার দিলের ভিতরে একটা বিশ্বাস শয়তান ঢুকায় দিয়েছে, কি বলে, গুনাহ করলে সমস্যা নাই, কোরআনটা হাতের ভিতরে নিয়ে মাফ চাবি, মালিক তোরে ক্ষমা করে দিবে, সুস্থতা দান করবে। মনে রাখবেন, অনেকে মনে করে এখন গুনাহ করব, আবার আগামীকাল তওবা করব, এখন গুনাহ করব, তওবা করব, বারবার গুনাহ, বারবার তওবা করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এই সমস্ত গুনাহগার যারা কন্টিনিউ গুনাহ করে, এই সকল গুনাহগারদের তওবা আসমানের মালিক কবুল করেন না। এই জন্য অনেক বান্দা মনে রাখবেন, গুনাহ করার পর তওবা যদি কেউ করে, নিয়ত থাকবে আর জিন্দেগিতে কোনোদিন তওবা গুনাহ করব না। এই বান্দাটার শয়তান ওয়াসওয়াসা দিয়া বলে, টেনশনের কোনো কারণ নাই, মালিক তো একজন আছে, মাফ করার জন্য আসমানে আছে। আল্লাহ কয়, না না, এত ঠেকা পড়ে নাই, তোর মতো কুলাঙ্গার না ডাকলেও আরো হাজারো বান্দা আছে না নাই? জোরে বল। বান্দা এখন সুন্দর করে আবারও গুনাহ করা শুরু করলো, অন্যায় করা শুরু করলো। আবার তৃতীয়বারের মতো আসমানের মালিক তারা অসুস্থ বানায় দিল। বান্দা মনে করছে দূরে তো সহজই তো, কারণ অন্যায় যখন একবার করে, 2বার করে তখন সহজ হয়ে যায়। এই অন্যায়টা সহজ হয়ে গেছে,
এখন বান্দাটা তওবা করা বাদ দিয়ে আবারও যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থ বাদ দিয়ে কোরআনটা হাতের ভিতরে নিয়ে কয়, বিবি কোরআনটা হাতে দাও। বিবি যখন কোরআনটা হাতে দেয়, ডাক দিয়া বলতেছে, রে মনসুর বিন আম্মার, এটাই ছিল আমার জিন্দেগির সবচেয়ে বড় কাল। আল্লাহর কসম, আমি কোরআনটা হাতের ভিতরে নিয়ে যখন তেলাওয়াত করতে যাব, আমি কোরআনের দিকে তাকায় দেখি কোরআনের একটা সূরার একটা আয়াত কোরআনের পাতায় আমি যেটা হাতে নিই সেটার ভিতরে অবশিষ্ট নাই, সব হলো সাদা, আর সাদা পৃষ্ঠা দেখা যায়। আমি পেরেশান হয়ে গেলাম, হায় হায়, মালিক তাহলে আমার উপরে রাগান্বিত হয়ে গেছে। আমি আল্লাহকে ডাকতে চাইলাম, আমি কালেমার তালকিন দিতে চাইলাম, কিন্তু আফসোস আমার জবান দিয়ে আমি একবারের জন্য আল্লাহর নামটা নিতে পারি নাই। আমি আমার জবান দিয়া ইস্তেগফারও পড়তে পারি নাই, কালেমাও পড়তে পারি নাই। সেদিনের পর থেকে অসুস্থতা বাড়তে 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 আজকের এই হালত। এখনো পর্যন্ত আমি আমার মাওলার নামটা ভালো করে নিতে পারি না, কালেমাটাও পড়তে পারি না, ইস্তেগফারও পড়তে পারি না। আমি এত চেষ্টা করি, এত চাই আমার মালিককে ডাকতে, কিন্তু আমার মালিক তার নাম আর আমার জবানের মাঝখানে বিশাল বড় পর্দা লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, গুনাহটা এমন একটা জিনিস, এই গুনাহটা যখন বান্দা বারবার করে এটা কুফরির পর্যায়ে চলে যায়। বারবার যখন পরে এই কথা শোনার পর মনসুর বিন আম্মার বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি চিন্তা করলাম যেহেতু এই বান্দাটা গুনাহগার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে গজব নাযিল করছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে চলে যাওয়া লাগবে। বেচারা বাসার দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পিছন থেকে কিছুক্ষণ পর একজন ডাক দেয়া বলতেছে, ভাই একটু আগে ওই বান্দা, আল্লাহর বান্দা যাকে তুমি দেখে আসছো, ওই বান্দা কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মনসুর বিন আম্মার বলে, দেখেন দুনিয়ার মানুষেরা কোন বান্দা যখন গুনাহকে গুনাহ মনে করে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। এই কারণে নবী বলেন, ইয়াকুমুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহি আযজা ওয়া জাল। এই কারণে নবী আমার বলেন, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। কারণ গুনাহটা এমন একটা জিনিস বান্দাকে আল্লাহর রাগ বাড়ায় দেয়। বান্দা যখন গুনাহ করে মালিকের রাগ বেড়ে যায়, বান্দা যখন গুনাহ করে মালিকের ক্রোধ বেড়ে যায়, বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক বান্দাকে যা চাওয়ার সেটা দেয় না। মুসা পয়গম্বরের উম্মতরা আল্লাহ নবী মুসাকে ডাক দেয়া বলেন, পয়গম্বর মুসা, মালিক যখন রাগান্বিত হয় তার আলামত কি? আল্লাহ নবী মুসা বলেন, এক নম্বর আলামত, আল্লাহ যখন রাগান্বিত হয় তখন বান্দার যেটা দেওয়া দরকার বান্দারে সেটা দেয় না। দুই নম্বর আলামত, যেটা দেওয়া দরকার না সেটা বান্দার গায়ের উপরে চাপায়া দেয়। বর্তমান সময়ে আপনাদের আমাদের বাংলাদেশে এই যে দ্রব্য মূল্যের দাম এত বাড়ছে, উচিত তো ছিল কমা, কিন্তু বাড়ছে। উচিত ছিল বেতন বাড়া, কিন্তু বেতন বাড়ে নাই। তার মানে যেটা বাড়া দরকার ওইটা বাড়ে নাই, যেটা বাড়া দরকার নাই ওইটা বেড়ে গেছে। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের উপরে খুব খুশি না বেজার। কেন? আমাদের গুনাহের কারণে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নফসরে ঠিক করো, গুনাহ থেকে হায়াত, গুনাহ থেকে বাঁচো। নবী বলেন, ছোট গুনাহ হোক, একজন ইমানদার গুনাহকে কত বড় মনে করবে? একটা বিশাল বড় পাহাড় যদি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই পাহাড়ের নিচে কোনোদিন কোনো বান্দা কোনোদিন বসতে চায় না। কেন? পাহাড়ের নিচে বসলে এই মুহূর্তে মরণ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, একজন ইমানদার বান্দা গুনাহটাকে পাহাড়ের চাইতেও বড় খারাপ মনে করবে, বড় বোঝা মনে করবে। আর যখন কোন গুনাহগার বান্দা গুনাহকে কত হালকা মনে করে, নবী আমার ডাক দেয়া বলেন, একটা মানুষের নাকের উপরে যেমন মাছি বসে, মশা বসে, এই বান্দাটার মাছি যতটা হালকা বান্দা মাছিকে মনে করে, এরকম হাত দিয়া উড়ায় দেয়, ফু দিয়া উড়ায় দেয়। একজন গুনাহগার বান্দা ওই নাকের আগায় মাছির মতো গুনাহটাকে তেমনই হালকা মনে করে, যার কারণে খুন, দর্শন, দুর্নীতি, হাজারি, চাঁদাবাজি, জিনা, ব্যভিচার, এই সব কিছুকে বান্দার কাছে কোনো গুনাহই মনে হয় না। বর্তমান সময় এই সমস্ত গুনাহগার বান্দারা বেশি না কম। দর্শক বেশি, জেনাকারী বেশি, দুর্নীতিবাজ বেশি, হায়াওয়ান বেশি হয়ে গেছে। যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু চেহারায় মানুষ এলে মানুষ বলা যায় না। কারণ এমন এমন কাজ করে যে এই কাজ গরু ছাগলও করে না, ওই কাজ মানুষ করার কারণে আল্লাহ বলেন, বালহুম আদল, ওরা তো কুকুর, হায়াওয়ান, ওগুলোর চাইতেও বড় নিকৃষ্ট, ঠিক কিনা? এই কারণে নবী আমার বলেন, বান্দারা
মনে রাখবেন খুব, তাহাজ্জুদ বান্দা ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ জরুরি না, বান্দা বুজুর্গ হওয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত জরুরি না, বান্দা বুজুর্গ হওয়ার জন্য জিকির বেশি জরুরি না। বুজুর্গ হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরতের বিষয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা বলেন? গুনাহ থেকে বেঁচে থাকা। যে গুনাহ থেকে বেঁচে থাকলো সে সবচেয়ে বড় বুজুর্গ। আর যে নামাজ পড়লো কিন্তু গুনাহ করলো, নামাজই যদি খালি বুজুর্গের আলামত হইতো, আমাদের দেশে অসংখ্য নামাজি আছে যারা ভোটের জন্য নামাজ আদায় করে, আছে না? অসংখ্য হাজি আছে যারা হাজি সাহেব ডাক শোনার জন্য হজ করে। অসংখ্য মানুষ আছে যারা ইবাদত করে বান্দাকে দেখানোর জন্য, আল্লাহর উদ্দেশ্য না। এই কারণে ইবাদত বড় বিষয় না, বড় বিষয় গুনাহ থেকে বেঁচে থাকা। যে গুনাহ থেকে বাঁচলো সে বড় বুজুর্গ। ছাত্র ভাইরা আছেন, আমিও আছি, আপনারা আছেন, গুনাহগার আমরা সবাই গুনাহ করি। নফস আমাদেরকে গুনাহ করতে মন চাওয়ায় দেয়, গুনাহ করতে উদ্বুদ্ধ করে। এই জন্য নবী আমার বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদকে রাসূল মুজাহিদ বলেছেন। তরবারি নিয়ে জিহাদ করেন না মুজাহিদ, শুধু তাই নয়, বরং নফসের সঙ্গে যে জিহাদ করলো সেও অন্যতম মুজাহিদ। এজন্য নফস যদি বলে বাজারে যা, আমি বলবো তুই মসজিদে ঢোক। নফস যদি বলে মেলায় যা, আমি বলবো মাহফিলে ঢোক। নফস যদি বলে গান শুন, আমি বলবো আল্লাহর কোরআনের তেলাওয়াত শুন। ঠিক কিনা জোরে বলেন? এটা হবে ইমানদারের কাজ। কারণ বিশেষ করে যুবকেরা গুনাহের ভিতরে জর্জরিত থাকে বেশি। যুবকদের গুনাহ করার চাহিদা বেশি হয়, মুরব্বীদেরও হয়। যুবকরা করতে পারে সরাসরি, মুরব্বীরা পারে না, কারণ বয়স হয়ে গেছে, তার পিছনে দৌড়াইব কেডা। এই জন্য বরের ভিতরে বসে বসে, বারান্দায় বসে বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া রাস্তায় কোনো মেয়ে গেলে তাকে। মুরব্বীদের গুনাহ হলে অন্তরে অন্তরে গুনাহ, আর যুবকরা গুনাহ করে অঙ্গে অঙ্গে। এই কারণে যুবকদের ব্যাপারে নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেদিন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় একজন ঈমানদারকে জায়গা দান করে দিবেন। আল্লাহ পাক দান করবেন। এটা যুবকদের জন্য বলেছেন। যুবক ঠিক তো সারা দুনিয়া ঠিক, যুবক নষ্ট তো দুনিয়া নষ্ট। যার কারণে যুবকরাই যত আকাম কুকাম আছে সব করে। এজন্য এলাকার যদি 100টা যুবক, 10টা 20টা যুবক যদি মাথায় পাক দিয়ে একটা বাইদা তাবলীগের মেহনতের সময় লাগে, আল্লাহ ওয়ালাদের মজলিসে থাইকা যদি এলাকায় এই নিয়ত করে কোনো চাঁদাবাজি চলবে না, ইনশাআল্লাহ এলাকা পরিবর্তন হতে 1 মাসের ব্যবধান বেশি দরকার।